স্বাগতম। কেমন আছেন? কালকের দিনে হয়ে গেল শিল্পী সমিতির নির্বাচন। এ নিয়ে চলচ্চিত্র পাড়ায় বেশ অনেক গুঞ্জন ছিল, কি হবে না হবে চলচ্চিত্রের শিল্পী সমিতির নির্বাচন, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। শাকিব খান ভোট দিতে আসেননি, তিনি শুটিংয়ে ব্যস্ত। শাকিব খান তুফান ছবি নিয়ে ব্যস্ত আছেন, তিনি তুফান ছবি শুটিংয়ে নিজেকে প্রিপেয়ার্ড করছেন। এছাড়াও ফজলুর রহমান বাবু শাকিব খানের সঙ্গে কাজ করছেন, তিনি দীর্ঘ কন্ট্রোভার্সি এইটা ওটা কথা নিয়ে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে ফজলুর রহমান বাবুর। এবার তারা একসঙ্গে কাজ করছে। তুফান ছবিতে আশা রাখি ভালো একটা ধামাকা হবে। রায়হান রাফি বরাবরই শাকিব খানকে নিয়ে ভালো কাজ করবেন এই প্রত্যয় আমাদের কাছে ব্যক্ত করেছেন। রাজকুমার নিয়ে আর কোনো কথা হবে না এখন, কারণ রাজকুমার চলছে রাজকুমারের গতিতে। রাজকুমার আরও ভালো চলুক, ভালো থাকুক। রাজকুমার ব্যবসা সফল একটি সিনেমা হয়েছে, যেটা নিয়ে বাড়তি কথা না বলে এখন আমরা সরাসরি চলে যাব দরদ প্রসঙ্গে। দরদ নিয়ে অনন্য মামুনের অনেক বেশি হাইপ তুলে ফেলেছেন চলচ্চিত্র পাড়াতে। কাকরাইলে দরদ সংশ্লিষ্ট কথা এবং বিভিন্ন গণমাধ্যমে দরদ নিয়ে কথা হচ্ছে। ইউটিউব চ্যানেলগুলোতে অনেক কন্টেন্ট তৈরি হয়েছে দরদ নিয়ে। অনন্য মামুন একজন সুদক্ষ নির্মাতা, তিনি সবসময় ভালো ছবি নির্মাণ করেছে। এর আগেও শাকিব খানকে নিয়ে নবাব এলএলবি নামে একটি ছবি পরিচালনা করেন। ছবিটি দারুণ ব্যবসা সফল ছিল এবং ভালো ছবি ছিল। আশা রাখি এবারও দরদ ছবিটি প্যান ইন্ডিয়ান প্রথম ছবি, প্যান ইন্ডিয়ান ছবি বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশে মুক্তি পাবে। এছাড়াও শাকিব খানকে নিয়ে আরও বড় বড় প্রজেক্ট সামনে চলমান আছে। এখন আমরা যেটা নেটপ্লের মাধ্যমে শুনতে পারতেছি, মালেক আফসারির সাথে শাকিব খানের একটি জেন্টস নামক ছবি হতে চলেছে। ছবির নামটি পরিবর্তন হতে পারে। এছাড়াও মালেক আফসারির সাথে আরও 5টি সিনেমা করেছেন। সর্বশেষ 19 সালে মুক্তি পায় তাদের পাঁচওয়াট ছবিটি দারুণ ব্যবসা সফল ছিল। মালেক আফসারি বরাবরই শাকিব খানকে নিয়ে ভালো কাজ করেছেন, তিনি একজন ভালো নির্মাতা, দর্শকদের মনের কথা বোঝেন, সাকিবিয়ানরা কী চায় সেটা তিনি জানেন। আশা রাখি যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজটাকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে যাবেন, কারণ এরকম ভিডিও প্রতিদিনই আমরা দিয়ে থাকি। তো কথা না বাড়িয়ে আমরা যে প্রসঙ্গে ছিলাম, মালেক আফসারির সাথে শাকিব খানের ছবি হোক, এটা আমরা অবশ্যই চাই, কারণ শাকিব খান বর্তমানে নাম্বার 1 হিরো, তিনি দীর্ঘ সময় চলচ্চিত্রকে লিড করতেছেন এবং মালেক আফসারিও ভালো গল্প না হলে কখনো ভালো ছবি নির্মাণ করেন না, কারণ তিনি প্রযোজকের টাকা ব্যাক দিতে জানেন। তাকে নিয়ে পরিচালকের যেমন এক্সপেকটেশন থাকে শাকিব খানকে নিয়ে, এবং প্রযোজকেরও পরিচালককে নিয়ে তেমনই এক্সপেকটেশন থাকে, কারণ